এবং মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে পারে এটা কিন্তু আর্জেন্টিনা বুঝাই দিছিল ব্রাজিলের সাথে মেসি। ভেনেজুয়েলাকে আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে হারাইছে আজকে। এখানে মেসিরই ছিল জোড়া গোল, এবং মেসি যে 2টা গোল করছে ওই গোলটা দেখলে আপনার 100% ধারণা হয়ে যাবে যে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার মেসিকে সম্মান করে, মেসিকে ভালোবাসে। নইলে দেখবেন যে প্রথম যে গোলটা আলভারেজ যে মেসিকে অ্যাসিস্ট করছিল ওই শটটা ইচ্ছে করলে আলভারেজ নিতে পারতো, নেই নাই। তার কথা হচ্ছে আমার গোল করার দরকার নাই, মেসি করুক, কারণ ঘরের মাটিতে সম্ভবত এটা তার শেষ ম্যাচ। তারা চায় যে মেসিকে সম্মানের সহিত বিদায় দিতে। আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার মেসির জন্য খেলে, তারা নিজের জন্য খেলে না। তারা চাই মেসি খেলুক। তারা যে বিশ্বকাপ জিতছে তারা তো ঘোষণা করেই জিতছে যে আমরা এই বিশ্বকাপটা মেসির জন্য জিততে চাই, জিতছেও তারা। এখন আবার আর্জেন্টিনার ঘরের মাটিতে মেসির বিদায় ম্যাচে মেসিকে দিয়ে করালো জোড়া গোল। প্রথম গোলটা আলভারেজ অ্যাসিস্ট করাইছে এবং মেসির দ্বিতীয় গোলটা এনজো ফার্নান্দেজ অ্যাসিস্ট করাইছে। তারা বলটা পাওয়ার পরই দেখে যে মেসি কই আসছে, তারা মেসিকে অ্যাসিস্ট করবে। তারা সবাই মিলে মেসিকে ভালোবাসে, যেটা ব্রাজিলে কিংবা অন্যান্য টিমে অভাব। আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার যেভাবে মেসিকে সাপোর্ট করে মনে হইতেছে যে তারা মেসির সতীর্থ না, তারা সম্ভবত মেসির ফ্যান বই। তারা এইভাবে মেসিকে সাপোর্ট করে। একটা ফ্যান বই যেমন তার সুপারস্টারকে যেভাবে সাপোর্ট করে, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার মেসিকে এইভাবে সাপোর্ট করে, এবং মেসিও সেই সাপোর্টের অনুদান কিন্তু রেখে যায়। মেসি কিন্তু তার কাছে বল সাপ্লাই করলে যে মেসি মিস করবো বাইরে করবো এরকম প্লেয়ার তো আর মেসি না। মেসি সরাসরি জালেই পাঠাই। এই যে 2টা অ্যাসিস্ট করছে মেসি কোনো রকম ডাউট ছাড়াই জালে পাঠাইছে। অন্যান্য প্লেয়ার হলে তো হয়রানের মধ্যে পড়ে যায় যে গোল কি করতে পারবো না, কিন্তু মেসির অ্যাসিস্ট করছে, মেসি আরামসে ভলি করে উড়াই দিচ্ছে। প্রথম গোলটা তো 3-4টা প্লেয়ারের মাথার উপর দিয়ে হালকা করে পুশ করছে, গোল। দ্বিতীয় গোলটা সেম ভাবে করছে মেসি। আর যাই হোক, ফিনিশিংয়ে মেসি এবং নেইমার এই দুজনকে আমি দেখছি যে তারা ঘাবড়ায় না। মানে গোল পোস্টের পাশাপাশি কেউ অ্যাসিস্ট করছে তারা ঘাবড়ায় না। অন্যরা দেখুন ঘাবড়ায় যায় আর কি, আমি কি গোল করতে পারবো না, বাইরে মারে, তাড়াহুড়া করে। কিন্তু মেসি নেইমার এদেরকে দেখি যে তাড়াহুড়া করে না। এরা মনে করে যে বলতে আমারই পায়ে আছে, বলতে আমিই করব। এবং মেসি তো এটার জন্য একেবারে মাস্টার। দেখবেন যে ডি বক্সের ভিতরে মেসি কোনো রকম একেবারে ইজি গোল মিস করছে এমন সংখ্যা খুবই কম। সবারই মিস আছে, তবে মেসির এটা খুবই কম। এবং গোলগুলা যে করে, তারা যে ভলিগুলো করে বা শটগুলো যে করে একেবারে কনফিডেন্সের সাথে, মানে দেখলে মনে হইতেছে যে সে 100% কনফার্ম যে গোল তো এটা করুমই, এবং হয়েছেও তাই। এবং সম্ভবত মেসির সর্বশেষ ম্যাচ হবে 2026 সালের বিশ্বকাপে, এবং ওই বিশ্বকাপে আর্জেন্টিনা যাবে অন্যতম 1 নম্বর ফেভারিট দল হয়ে। এবং আমাদের প্রজন্ম আমরা এই প্রথম দেখবো যে ব্রাজিল এই বিশ্বকাপে ফেভারিট হয়ে যাবে না। ব্রাজিল কিন্তু বিশ্বকাপ জিততে পারছে না 2002 সালের পর থেকেই, কিন্তু ব্রাজিল কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপে ফেভারিট হয়ে গেছিল। কিন্তু এই বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট হয়ে যাবে না, কারণ ব্রাজিলের খেলার ধরন ওই কথা বলে না। 2026 বিশ্বকাপে 1 নম্বর ফেভারিট দল থাকবে আর্জেন্টিনা, 2 নম্বরে থাকবে স্পেন, 3 নম্বরে থাকবে ফ্রান্স, 4 নম্বরে থাকবে পর্তুগাল কিংবা ইংল্যান্ড। ব্রাজিল এদের পরে আসবে, কারণ ব্রাজিলের খেলার ধরনে এতটা উন্নত করতে পারে নাই। যদিও কার্লো আনচেলত্তি আসছে, কিন্তু ব্রাজিল তো বর্তমানে ওগোছালো। এই কয়েক মাসের ভিতর ব্রাজিলকে গুছাইতে হবে, খেলা দেখাইতে হবে, তারপরে না ফেভারিট হবে। এখন অব্দি ব্রাজিল ফেভারিট না। যদি নেইমার আসে ব্রাজিল হয়তো বা সেরা 4 নম্বর 5 নম্বরে ঢুকতে পারবে যে ফেভারিট দলের তালিকায়, কিন্তু এখন অব্দি ব্রাজিল 5 নম্বরের বাইরেই থাকবে, আর আর্জেন্টিনা থাকবে 1 নম্বরে। কারণ লাস্ট 5 বছরের সম্ভবত আর্জেন্টিনা ম্যাচ হারছে মাত্র 3টা। সম্ভবত আর্জেন্টিনা ম্যাচ খেলছে 60 থেকে 70টার মতো ম্যাচ খেলছে, এর মধ্যে মাত্র 3টা ম্যাচ হারছে। একটা তো হারছে সৌদি আরবের সাথে, আনফরচুনেটলি বিশ্বকাপে হারছে। পরবর্তীতে আরেকটা হারছে উরুগুয়ের সাথে, আরেকটা সম্ভবত হারছে ভেনেজুয়েলার সাথে। এই আর্জেন্টিনা বর্তমানে অপ্রতিরোধ্য, এবং মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে পারে এটা কিন্তু আর্জেন্টিনা বুঝাই দিছিল ব্রাজিলের সাথে। মেসিকে ছাড়া খেলছে, কিন্তু ব্রাজিলকে যেইভাবে 4টা গোল করছে এবং পুরা 90 মিনিটে ব্রাজিলের সাথে যেভাবে খেলছে মনে হইতেছে যে ব্রাজিল ওইখানে ছিল বাংলাদেশ আর আর্জেন্টিনা ছিল আর্জেন্টিনা। মনে হচ্ছে যে বাংলাদেশ খেলা পারে না, আর আর্জেন্টিনা একের পর এক বল আক্রমণ করে ওরা, গোলও করে ওরা। তারপরে কিন্তু ব্রাজিল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে এই টিম বদলাইতে হবে। তারপরে টিমে বদল আনছে, কোচে বদল আনছে, সবকিছু বদলাইছে। আর্জেন্টিনা ব্রাজিলের একটা দিক দিয়ে এই উপকারটা করছে, কারণ আর্জেন্টিনা যদি ব্রাজিলের সাথে ওই দিন ওই রকম ভালো না খেলতো তাহলে ব্রাজিলের ওই ছাতার মাথা কোচগুলো বদলাইতো না।
বর্তমানে ব্রাজিল কোচ বদলাইছে এবং ব্রাজিলের কোচ বদলানোর পরে ব্রাজিলের এই নতুন কোচ আসার পরে কিন্তু একটা ম্যাচও হারে নেই। আর ডন কার্লো আনচেলত্তি তো একজন বিখ্যাত কোচ, দেখা যাক তার আন্ডার ব্রাজিল বিশ্বকাপে গিয়ে কী করে। যদিও ব্রাজিল এখন বিশ্বকাপ জিতবে বা জিততে পারে এইরকম স্বপ্ন নেইমার আসার আগ পর্যন্ত ব্রাজিলের কোনো সাপোর্টার দেখে না। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার সম্ভাবনা স্বপ্ন দেখে মেসিকে ছাড়াও, কারণ মেসিকে ছাড়াও বাকিরা সবাই দুর্দান্ত খেলতেছে। যাই হোক, দুই দলই জিতছে, ব্রাজিলও 3-0 গোলের ব্যবধানে জিতছে, আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে জিতছে। কেউ কাউকে ট্রল করার কোনো সুযোগ নাই আজকে।